আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি সাকসেস স্টোরি নিয়ে কথা বলছি। আমার সাথে আছে আমার স্টুডেন্ট মেহেদি হাসান। মেহেদি, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো তোমার আইএলটিএস এর রেজাল্টও দিয়েছে, তুমি কত স্কোর করলে? আমার ওভারঅল হচ্ছে 7 আসছে। আচ্ছা আচ্ছা, তো কোনটায় কত পাইছো? আমার লিসনিং আছে হচ্ছে 7.5, আর স্পিকিং এ 6.5, তারপর হচ্ছে রিডিংও 6.5, রাইটিংও 6.5। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি 6 এর নিচে তো কোনো রেজাল্ট নেই, সবগুলোই ভালো আর কি। তো তুমি তো মাস্টার্স এর জন্য বোধহয় ট্রাই করছো আর কি? মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করব। আচ্ছা, আর তুমি হচ্ছে অনার্স করেছো বোধহয় সিদ্ধেশ্বরী থেকে? সিদ্ধেশ্বরী কলেজ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো তুমি তো মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট করলা। তো তুমি কতদিন ক্লাস করেছিলে আমাদের এখানে? আপনাদের এখানে প্রায় আমার কথা ছিল 3 মাসের ক্লাসে, বাট আমি 5 মাসের মতো আমার এখানে ইনভলভমেন্ট ছিল মোটামুটি। আচ্ছা আচ্ছা, তো আমাদের এখানে তো তুমি ক্লাসগুলো করেছো, এরপর মক টেস্ট দিয়েছো। তো মক টেস্টে তোমার বোধহয় ওভারঅল 6.5 বা এমন একটা স্কোর এসেছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওভারঅল তুমি হচ্ছে আসল পরীক্ষায় 7 পেলে। তো তোমার এক্সপিরিয়েন্সটা তুমি এক কথায় কিভাবে বলবে? আমার এক্সপিরিয়েন্স আমি এক কথায় যদি বলি, অসাধারণ ছিল, খুবই হেল্পফুল অ্যান্ড সাপোর্টিভ। অ্যান্ড অবভিয়াসলি আমার যখনই যেটা প্রয়োজন হয়েছে, ম্যাটেরিয়ালস টু ক্লাস এনিথিং, সবসময় ভালো সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এখন তো তোমার নেক্সট প্ল্যান হচ্ছে তুমি বাইরে যাবে উচ্চশিক্ষার জন্য। তো বাংলাদেশে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে তোমার মতোই প্ল্যান, অর্থাৎ হয়তোবা তাদের এইচএসসি শেষ হয়েছে অথবা তাদের অনার্স শেষ হয়েছে, তারা মাস্টার্সের জন্য বা অনার্সের জন্য দেশের বাইরে যাবে। তো অবশ্যই তাদের কিন্তু আইএলটিএস এ 6.5 7 এমন ভালো একটা স্কোর দরকার। তো তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি থাকবে? আমি বেসিক্যালি যারা হচ্ছে এই উদ্দেশ্যে যাদের হচ্ছে একটা ভালো ডিজায়ার স্কোর প্রয়োজন, আমি ডেফিনেটলি তাদেরকে বলবো লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না। আর লেগে থাকলে অবশ্যই আউটকাম আসে, যারা লেগে থাকে জেনুইনলি তাদের আউটকাম অবশ্যই আসে। আচ্ছা আচ্ছা, তো অনেকেই তো আছে যে হচ্ছে তারা নিজে নিজে বাসায় প্রিপেয়ার করেন নিজেদেরকে। ইউটিউব আছে, বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে, কেমব্রিজের বইগুলো আছে। তো তুমিও হচ্ছে এভাবেই পারতা, কিন্তু তারপরও তুমি হচ্ছে চেয়েছো যে না, আমি হচ্ছে একটা কোচিংয়ে যাই বা একটা স্যারের গাইডলাইনে থাকি, একজন ট্রেনারের গাইডলাইনে, যিনি আমাকে হেল্প করতে পারবে। তো তুমি হচ্ছে কোচিংয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলে? আসলে প্রথম যদি অনেস্টলি বলি, সেটা হচ্ছে বাসায় একা একা আসলে এভাবে পড়া হয় না। অনেকেই আছে, হয়তো অনেকের হয়, বাট আমার হয় না। তো প্রথমত কারণ ছিল এটা, আর দ্বিতীয়ত এটা এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে। এনভায়রনমেন্টের মধ্যে থাকলে একজন পড়তেছে, আরেকজন দেখলে তারও পড়াশোনার একটা আগ্রহ জাগে। তারপর হচ্ছে এটা গাইডলাইন্স, 3টা জিনিস মিলাই আমি বলবো কোচিং অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, তো তোমরা 3জন এসেছিলে একসাথে, আমার মনে আছে। তোমার সাথে তোমার আরেকটা ফ্রেন্ড, ওর নাম কি ছিল? ওর হচ্ছে সিমি ছিল। সিমি, হ্যাঁ, ও বোধহয় পরীক্ষা দিয়েছে, 6.5 পেয়েছে। আচ্ছা, তো দুইজনই ভালো স্কোর করেছো যারা পরীক্ষা দিয়েছো। তো তোমার জন্য হচ্ছে আমরা দোয়া করছি, তোমার ভবিষ্যতের জন্য। তুমি আমাদের জন্য দোয়া করবে। আর ডিয়ার অডিয়েন্স, আপনারা মেয়েদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। থ্যাংক ইউ।